আমি যদি পশ্চিমবাংলার অধিবাসী না হয়ে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হতাম, স্টেট ব্যাংকের ওই ঘুষখোর, জালিয়াত, প্রতারক, বিশ্বাসঘাতক, চোরের গোলাম উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামের ওই বিহারি কসাইগুলো বাংলায় এসে বাংলার স্টেট ব্যাংকের ১৬-১৭ হাজার মেরুদণ্ডহীন কাপুরুষ বিশ্বাসঘাতক অফিসার ও কর্মীর জালিয়াতি ও মিথ্যাচারের সমর্থন ও সাহায্য নিয়ে চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজ চেপে দিয়ে আমারই কাউন্টার থেকে ৫৩,০০০ টাকা চুরি করা চোরটাকে সসম্মানে ছেড়ে দিয়ে আমাকে অত্যাচার ও অপমানে জর্জরিত করে আমাকেই চাকরি ছাড়া করে চলে যেতে পারত না। সেই রাজ্যের অস্মিতা সচেতন বাসিন্দারা তাহলে তাদের স্রেফ পুঁতে দিত। ২০১৮ সালের ৫ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে ৫৩,০০০ টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে। ঘটনার কয়েকদিনের মধ্যেই চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে যান। পরিবর্তে উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামের দুই বিহারি যথাক্রমে চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার হয়ে মালদা ব্রাঞ্চে যোগ দেয়। সেই সময় স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার, সম্ভবত সেও এক বিহারি। উজ্জ্বল কুমার প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখার পরেই আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করলেও আমাকে বলেছিল যে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু উজ্জ্বল কুমার তথা ব্যাংক ১.৫ মাসেও কোনোটাই করেনি। আমি টাকা চাইতে শুরু করলে উজ্জ্বল কুমারের উত্তর দেওয়ার ভাষা ও ভঙ্গি ক্রমশই কর্কশ হতে থাকে। সেই সময়েই একদিন স্টেট ব্যাংকের একজন সিনিয়র অফিসার মালদা ব্রাঞ্চে এসে চুরির ঘটনা ও অতদিনেও টাকাটা ফেরত পাওয়া যায়নি একথা শুনে আমাকে নিয়ে গিয়ে ইংলিশ বাজার থানার আইসির সঙ্গে চুরি হওয়া টাকাটা উদ্ধার করার বিষয় নিয়ে কথা বলেন। বিষ্ণু ঘোষ আইসির কাছে বিষয়টার সমাধান করার জন্য ৩ দিন সময় চেয়ে নিলে আইসি তাকে ৭ দিন সময় দেন, কিন্তু বিষ্ণু ঘোষ কথা রাখেনি এবং পরবর্তী সময়ে আইসির ফোনও ধরেনি। এরপরেই আমাকে একদিন চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে বিহারি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও বিহারি ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আরো ২ জন অফিসারের উপস্থিতিতে, যারা বাঙালি, আমি কেন থানায় গেছি এই অজুহাতে আমার উপর ভয়াবহ মানসিক নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা কথা বলে আমার চূড়ান্ত অপমান করতে শুরু করে। আমি সেই অত্যাচারের ভয়েস রেকর্ডের সামান্য এক ঝলক শোনাচ্ছি। বিষ্ণু ঘোষ চেনেন আপনি না? উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন। আমি অ্যাকশন নেব। এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 লাখ সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ट। उल्टे आपने खूब भगवान, उल्टे वो आपके ऊपर क्या आपको बोल देता हूँ, वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वायलेट किया उसका। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े। देखो एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না। আপনি ইচ্ছা করে করেছেন। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই যে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেই। আপনার রেক্টিফিকেশন হলো, আপনি জানেন, এত পুরনো লোক, আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়? আমি কারো 10,০০০ টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি যেটা করে টাকা রেক্টিফাই করতে পারি। আপনি করেন না, তো সেরকম ছিল না, এমনটা ঠিক দিয়েছি আমি। ফার্স্ট থিং ইজ, আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। আমাদের এই জিনিসটা জানেন না, এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4 লাখ 53,000 টাকা উনি আপনাকে যে কমপ্লেন লেটার দেবেন, আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব। ইনস্ট্যান্ট, আমি 1 মিনিট দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। নমস্কার, আরে না পাচ্ছি। আচ্ছা, এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম। ও বললো আমি সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি। 65 लाख का प्रपोजल लाने में एक आईएमएमई का तो दिन नहीं है लाना प्रपोजल। आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है। मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना है, मुझे दीजिए लिखिए। আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে, তো আমিও সবাইকে বলছি মোটামুটি যে আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি এবার আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করে দেবো। তুই বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, 2 জনকে টানছেন। 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचाया था, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। কিন্তু এখন যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে।
আমাকে যেটা দিতে যাচ্ছেন সেটা বুঝতে পারছি। থানাতে বসে আছে এখনই, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। उसका बेटा भी तो एचडीएफसी बैंक में उसी दिन बोल रहे नहीं क्या करोगे, वो तो थे यहाँ पे छिलन दूसरे दिन, उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया। अब उनको पैसा भी तो रेडी था, उसको हम एक उधर दिखा दिए पैसा अरेंज कर लिया, पैसे भी देगा लेकिन वो देगा एक बार वो बोले नहीं देगा कि वो ताकत दिले ना। वो आदमी भी सही है, वो चाहता परसों ही आया बैंक में उनको बोल सकता था, उस मीटिंग में बोल सकता सर वो कुछ नहीं बात है। उस मीटिंग में अगर बोल देता उनको कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता। আরেম স্যার ছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। দুই বলেছে কাজ কাস্টমারদের হ্যাঁ আর উল্টো পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই, আমি এটাতে আর বৃহস্পতি কভার ফোন আমার করেছি আপনাদের জন্য। আমি আমার ওয়াইফের ফোন করতে দেখি স্টাফ ফার্স্ট। ঘটনার দিন বিষ্ণু ঘোষ টাকা দিতে অস্বীকার করলে যে ক্যাশিয়াররা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছিল তারা সহ মালদা ব্রাঞ্চের মোট 40 থেকে 50 জনের মতো অফিসার ও কর্মীর বেশিরভাগই বাঙালি। সবাই চুরির ঘটনা ও চোরের পরিচয় জানে, সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণও সবাই দেখেছে, এমনকি আমার ওপর অত্যাচার করা হচ্ছে তাও সবার জানা। তা সত্ত্বেও একজনও কোনো প্রতিবাদ তো করেইনি বা আমার সমর্থনে কেউ একটা কথাও তো বলেইনি, উল্টে আমাকে এড়িয়ে যেতে শুরু করে এবং ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা, ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ইত্যাদি জঘন্য মিথ্যা কথা প্রচার করে আমাকে কলঙ্কিত করে। স্টেট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজের কথা পুরোপুরি চেপে দিয়ে চোরটাকে নির্দোষ হিসাবে প্রমাণ করতে ও তাকে সসম্মানে ছেড়ে দিতে ঘুষখোর দুই বিহারি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমারদের চোরকে নিশ্চিত নিরাপত্তা দিয়ে ছেড়ে দিতে এবং নিজেদেরই নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের ওপর অত্যাচার চালিয়ে যেতে সমর্থন ও সাহায্য করেছে। এটা স্টেট ব্যাংকের সঙ্গে এবং নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের সঙ্গে জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসঘাতকতার অকাট্য প্রমাণ, যা চোরের সঙ্গে স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীদের উদ্দেশ্য প্রণোদিত আতাত ও দুর্নীতির কারণেই শুধু হতে পারে। এই বিষয়ে স্টেট ব্যাংকে যাতায়াত করা একজন প্রভাবশালী স্থানীয় ভদ্রলোকের কাছে শোনা ভয়েস রেকর্ড থেকে সামান্য অংশ শোনাচ্ছি। ওই ভদ্রলোকের সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয় ছিল। আমার কাউন্টার থেকে 53,000 টাকা বিষ্ণু ঘোষের কর্মচারী চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছে, বিষ্ণু ঘোষ টাকা ফেরত দেয়নি, একথা শুনে সে নিজেই বিষ্ণু ঘোষের কাছ থেকে ওই 53,000 টাকা উদ্ধার করে এনে আমাকে দিবে বলেছিল। আমার আনন্দই হয়েছিল, কারণ টাকাটা ফেরত পাওয়ার বিষয়ে আমার তখন সন্দেহ শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বিষ্ণু ঘোষ লোকটাও ভরসা করার মতো না, তাই ওর কনফিডেন্স বাড়াতে, অর্থাৎ যে থার্ড পার্টিরা যে আমাকে টাকা এনে দিতে চেয়েছিল তার কনফিডেন্স বাড়াতে আমি একমাত্র তাকেই সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম চাকরি ছাড়ার আগে পর্যন্ত। তাই তিনি খবর সংগ্রহ করতে শুরু করলেন। একটা স্টেট ব্যাংকের দিক থেকে একটা খবর, আর একটা খবর মার্কেটের প্রচলিত খবর। সেই খবর জানার পর উনি স্তম্ভিত হয়ে গেছিলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে এইরকম গর্হিত অন্যায় কাজ করতে পারে এবং সবাই মিলে, সেটা তার কল্পনার বাইরে, তাও একটা চোরের পক্ষে এবং নিজেদেরই নির্দোষ সহকর্মী ক্যাশিয়ারের বিরুদ্ধে, যেই ক্যাশিয়ারের কাউন্টার থেকেই ওই চোরটা টাকা চুরি করেছিল। শোনা যাক। আপনাকে একটা কথা গোপন করতে করেছিলাম, আপনাকে বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি। এখন হচ্ছে আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দে গেছে, ব্যাংক কিন্তু আপনার পছন্দে গেছে, ব্যাংক কিন্তু আপনার পছন্দে গেছে। ব্যাংক এটাতে কিছুতেই রাজিরা, ব্যাংক পরিষ্কার করছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বড়ভাবে হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না, মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে, আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না, মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না, মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে, মানে যেটুকু করতে গেলে ব্যাংক এটা পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি, এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে, অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে।
আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য, ব্যাংকের দিক থেকে যদি পুরো প্রেশারটা থাকছে না, টাকাটা কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। কেউ বুঝতে পারছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ডে দেখেছে এদের ব্যাপারে। সঞ্জীব দা ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা, তো বলছে আমি শুধু একটু আসি, বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বুঝতে পারি ঘুরিয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, ক্যাশ মিলে গেছে সম্পূর্ণটাই সাজানো। ও বলছে আমার কারণে মেরে ঘটনাটা, কিন্তু ঘটনাটা আমি এইভাবে পাইনি। এখন দাদা আমি ড্রাইভ করিয়ে তোমাকে বলছি, তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, তোমাকে আমি দেখিয়ে দেবো ঘটনাটা। গভর্নমেন্টের থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। তোমার মুখ থেকে ঠিক উল্টো ঘটনাটা শুনলাম, বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বক্তব্য হচ্ছে, তুমি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। স্টাফ ইউনিয়নও হাত গুটিয়ে বসে থাকে। কর্মী ইউনিয়নের উদ্দেশ্যই হলো কর্মীর ওপর অত্যাচার, আক্রমণ ইত্যাদি হলে কর্মী ইউনিয়ন হস্তক্ষেপ করবে, সেই কর্মীকে রক্ষা করবে, এমনকি সেই কর্মীর কোনো দোষ থাকুক বা না থাকুক। কিন্তু স্টেট ব্যাংকের কর্মী ইউনিয়নের সবকিছুই আলাদা। সম্পূর্ণ একা হয়ে গিয়ে লাগাতার উজ্জ্বল কুমারের অত্যাচারের ফলে প্রচন্ড ভয়ে, উৎকণ্ঠায়, লজ্জায়, অপমানে আমার শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আমি ফোবিয়ায় আক্রান্ত হই। হাই ব্লাড প্রেশার ও প্যালপিটেশন অনেক আগে থেকেই ছিল। যে কোনো মুহূর্তে মৃত্যুর প্রবল আশঙ্কা আমাকে গ্রাস করে। অন্য কোনো উপায় না থাকায় প্রাণে বাঁচতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। মালদা জেলাতেই 300-400 SBI এর স্টাফ আছে, যার মধ্যে বেশিরভাগই বাঙালি। সারা পশ্চিমবাংলায় 17-18 হাজার SBI স্টাফ আছে কম করে, 2018 সালের কথা বলছি, অবশ্যই যার বেশিরভাগই বাঙালি। কিন্তু স্টেট ব্যাংকের একজনও আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। সারা দেশে 2.5 লক্ষাধিক কর্মী ছিল সেই সময় 2018 সালে, কিন্তু এখন অব্দি আজ পর্যন্ত একজন কোনো প্রতিবাদ করেনি। জুন মাস 2025-এর কথা বলছি আমি আজ, বা আমার সমর্থনে একটা কথাও বলেনি। 7 বছর পার হয়ে গেছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অসংখ্য অভিযোগ জানিয়েছি, কোনো উত্তর না পেয়ে প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রক, ব্যাংকিং সহ আরও কিছু সরকারি দপ্তরে জানিয়েছি, রিজার্ভ ব্যাংকে জানিয়েছি, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। কোনো সমাধান না পেয়ে সব জায়গাতেই রিভিউয়ের আবেদন করেছি, কেউই আমাকে সাহায্য করেনি। তারপরে কলকাতা হাইকোর্টেও গেছি, সেখানে আরো খারাপ অভিজ্ঞতা, ওটা ব্যাখ্যা করে পরে বলবো। স্টেট ব্যাংক থেকে তাদের নো মেরিট কেস ক্লোজড জানিয়ে উত্তর দেওয়ার পর কেউ আর কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে আর ওই সব জায়গায় পাবলিকের অভিযোগ নেওয়ার ব্যবস্থা অপশন কি করতে রাখা হয়েছে, অনলাইন অভিযোগ। স্টেট ব্যাংক যদি নিজে থেকেই করবে, অন্য কেউ হস্তক্ষেপ না করলেও, তাহলে তো তাদের কাছে যাওয়ার দরকার হতো না। স্টেট ব্যাংক নিজে থেকে তো করতে পারছে না। স্টেট ব্যাংকের তো সবাই অপরাধে জড়িত, চেয়ারম্যান রজনীশ কুমার সহ। আমি মালদা শহরের স্থায়ী বাসিন্দা। প্রায় 14 বছর আমি স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে কাজ করেছি। আমি চিরকাল মালদাতেই বাস করেছি। আমার পরিচিতদের মধ্যে বহু কাস্টমার ও স্থানীয় মানুষ ওই চুরির ঘটনা জানে। আমি অনেককে বলেছি। স্টেট ব্যাংকের কাছেই চিত্তরঞ্জন মার্কেটে ওই কাস্টমার বিষ্ণু ঘোষের দোকান। আমি দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন মার্কেটে গিয়েছি। অনেক ব্যবসায়ী ও বিষ্ণু ঘোষের কর্মচারীর ওই চুরির ঘটনা জানে, কিন্তু মালদা তথা বাংলার মানুষের বাঙালি অস্মিতা এত শক্তিশালী যে আজ পর্যন্ত একজনও আমার সঙ্গে স্টেট ব্যাংকের ওই ঘৃণ্য মিথ্যাচার, জঘন্য অন্যায়, অপরাধ করে, অত্যাচারে জর্জরিত করে, কোনো অপরাধ ছাড়াই আমাকে চাকরি ছাড়া করা হলো, তাও শুধু একটা চোরের জন্য যে আমারই কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে। মালদার একজন মানুষও আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি বা আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। কোনো সাংবাদিকও এই খবর নেয়নি। অর্থাৎ মালদাবাসীর সবাই ওই 2 বিহারির কুৎসিত অপরাধের সমর্থন ও সাহায্য করেছে। আমি চিরকাল মালদাতেই থেকেছি। 34 বছর 10 মাস স্টেট ব্যাংকে চাকরি করেছি, যার মধ্যে 2001 সালের পর থেকে মালদা ব্রাঞ্চেই ছিলাম 14 বছর। চোর আমার কাউন্টার থেকে টাকা চুরি করলে সেটা তো আর আমার হাতে নাই।
মালদার একজন স্থায়ী বাসিন্দা হয়েও আমি পেলাম মালদাবাসীর অপমানজনক অবজ্ঞা ও উপেক্ষা। বাংলাভাষী হয়েও একজন বাংলাভাষীও ফিরেও তাকালো না, অথচ প্রমাণ সহ হাজার হাজার পোস্ট 5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কেউ দেখতে পায় না। আমি নিশ্চিত যে আমি যদি বাংলাভাষী না হয়ে অন্য কোনো রাজ্যের অধিবাসী হতাম, ওই ঘুষখোর গদ্দার বিহারিগুলো আমার সামান্যতম ক্ষতিও করতে পারতো না, ওদের স্রেফ পুঁতে দিত। এই হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাংলার কর্মী ও অফিসারদের চরিত্র। এর চেয়েও কুৎসিত চরিত্র স্টেট ব্যাংকের বাংলার স্টাফ ইউনিয়নের। আর এই হলো বাঙালি অস্মিতা। বাঙালি বিহারি নিয়ে আগে কখনো ভাবতাম না, কিন্তু মেরুদণ্ডহীন কাপুরুষ বাঙালিদের কাগুজে বাঘ হয়ে থাকার চরিত্রটা প্রকাশ করা দরকার বলে আমার মনে হলো।